Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. তোমাদের শেয়ার করব how to use bullet and numbering on Google Study বাংলা অর্থাৎ তোমাদের শেয়ার করব কি আমরা Google Studyর উপর bullet এবং numbering ব্যবহার করতে পারি। তো কাজটা করতে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করব এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করে রাখতে হবে। তারপর আমি স্টাডি ক্লিক করলে আমাদের Google Studyটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমি চাইলে রিসেন্ট প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা টেমপ্লেট নিয়ে করতে পারি। আমি তো রিসেন্ট একটা প্রেজেন্টেশন নিলাম, ধরো কোনটা, ধরো আমি এখানে এই প্রেজেন্টেশনটা নিলাম, না পর ধরো আমাদের এই প্রেজেন্টেশনটা কিন্তু এখানে অল্প আছে, তাই লেখা আছে আমরা সিলেক্ট করলাম। তারপরে আমি রান্না করি, আমাদের এই লেখাটা আমরা একটু সুন্দর করে রাখি, এগুলো আমি একটু রাখি লেখাটাকে। লেখার পর আমি ধরো লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার অবস্থায় আমি ধরো লেখাটা কপি করে আমি ধরো এন্টার প্রেস করলাম, তার লেখাটা আমি একটু পেস্ট করলাম। করার পরে আমি যে কাজটা করবো, এখন আমি ধরো এখান থেকে আমরা বলছি কিসের বিষয়টা দেখবো, আমরা এই বিষয়টা দেখবো। তো এখন আমি আমাদের এই এখান থেকে বুলেট নাম্বারিং বিষয়টা দেখার জন্য আমি ধরো এই লেখাটাকে সিলেক্ট করলাম। ধরো আমার বেশি হয়ে গেছে, আমি ধরো এই 3 লাইন বাদ দিলাম, ব্যাস এতটুকু রাখলাম লেখাটাকে। এখন আমি ধরো লেখাটা আমি যখন এদের সিলেক্ট করব, তো আমি ধরো কন্ট্রোল এ দিয়ে ধরো লেখাটা সিলেক্ট করলাম। এখন আমি যদি আমরা এই ফরম্যাটে আসি, ব্যাস আসার পরে এখন আমি এখানে আমরা আসতে হবে এখন বুলেট নাম্বারিং থেকে, এখন আমরা আমাদের নাম্বার লিস্ট মেনু, তো এর মধ্যে থেকে কিন্তু আমরা নাম্বার লিস্ট আমরা ধরো কোনটা রাখবো, আমি যদি আমরা এরকম দেই তো এরকম কিন্তু নাম্বার চলে আসছে। ব্যাস এখন আমরা ধরো এই যে নাম্বারের মধ্যে থেকে আমি লিখি, এন্টার প্রেস করে আবার চলে আসছে নাম্বার, আবার এন্টার প্রেস করে চলে আসছে। কিন্তু আমি যখন এন্টার প্রেস করার পর কোনো কিছু না লিখে এন্টার প্রেস করব, এখন যদি লিখি এদের বুলেট নাম্বার এটা কিন্তু চলে গেছে। সেই ক্ষেত্রে আমার লেখার পরে এন্টার প্রেস করতে হবে, তাহলে আমাদের বিষয়টা যাবে না। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস তারপরে হচ্ছে আমরা আমাদের যদি আবার লেখাটা সিলেক্ট করি, করার পর আবার চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারি। সেম আমরা এই বুলেট নাম্বারের মধ্যে বুলেটের ক্ষেত্রে আমি এখান থেকে আমরা কোনটা নিব, ধরো আমি এখান থেকে আমরা এই স্টার এটা নিলাম, নিলে কিন্তু এরকম চলে আসছে। এখন আমি যদি এন্টার প্রেস করি লিখি, এই যে আমরা লিখতেছি, এবার এখানে লিখতেছি, কিন্তু আমি যখন এন্টার প্রেস করে আমি লেখার পর এন্টার প্রেস করে না লিখে এন্টার প্রেস করবো, তখন কিন্তু আমাদের ধরো পুরোটা আমার চলে গেছে, এখন কিন্তু আর আসবে না। তার আগে আমাদের এখান থেকে সেই জন্য কি করে নিতে হবে, আমরা আমাদের লেখার পর যখন লেখা শেষ হবে আমাদের লেখার পর এন্টার প্রেস করব। ব্যাস তারপর আমরা এটা দেখলাম, দেখার পর আবার এখানে আসার পর আমি ফরম্যাটে এসে বুলেট নাম্বারিং এ আসি। তারপর আমাদের দেওয়া আছে লিস্ট অপশন। লিস্ট অপশন থেকে মানে আমাদের যে বুলেট নাম্বার এগুলো ইদানিং আমরা রিসেন্ট ব্যবহার করছি বা এই যে বিষয়গুলো এগুলো আমি চালিয়ে নিতে পারি বুলেট নাম্বারিং। তো এখন আমাদের এখান থেকে আমরা তারপর আমাদের এটা দেখার পরে এখন আমি এখানে এটা দেখলাম, তো এখন আমি এই বিষয়টা দেখার পর তারপর আমরা মর বুলেট, তা আমি তার একটা বিষয় দেখাই, আমি যখন এখানে আসবো তো আমি কিন্তু মর বুলেট দিয়ে দেখতে পারি। দ্যাট আমি প্রথমে আমরা এদের সিলেক্ট করে লেখাগুলো ডিলিট করে দিলাম। আমি এখন যে বিষয়টা করব, আমি ধরো এখান থেকে এই ফরম্যাটে আসি, ধরো এখন আমরা আমাদের কোন জায়গায় আসবো, বুলেট নাম্বারিং এর মধ্যে এই যে আমরা লিস্ট অপশন আসবো। এর আগে আমি ধরো এখানে একটা বুলেট দিয়ে নিই, ধরো এই বুলেটটা আমরা দিয়ে নিলাম। এখন আমি ধরো এখানে কিছু লেখা লিখলাম, ব্যাস লেখার পর এখন আমি ধরো বিষয়টা তোমাদের দেখা, এখন এখানে আসার পর আমি যদি এখন যদি লিস্ট অপশন আসে এখন প্রবলেম হবে না। এখন আমাদের মর বুলেট, তা আমরা এই বুলেট দিয়ে লিখছি, লেখার পর এখন আমাদের এই বুলেট ভালো লাগছে না, অন্য বুলেট নিবো, তো এখানে মর বুলেট থেকে নিতে পারি। তো আমি সেটা স্যাম্পল এখানে আসে, এখান থেকে আমরা স্যাম্পল টাইপের না কি টাইপের এগুলো আমি কিন্তু এদের বুলেট নিতে পারি। ব্যাস এই দিলে এই বুলেট চলে আসবে, এটা দিলে। তাছাড়া আমি যদি এখানে আসি, এখান থেকে আমরা কিরকম বুলেট নিতে পারি, বা যে এখান থেকে স্পেসিং টাইপের নাকি এই টাইপের নাকি কম্পিটিটিভিটি টাইপের নাকি এই টাইপের, এগুলো তোমরা নিতে পারো। আমি যদি এরকম দিয়ে এই টাইপের চলে আসবে, বা যদি তোমরা এখানে সার্চ করো আমি ধরো ইমোজি টাইপের বুলেট নিব, ইমোজি দিলাম, ইমোজি টাইপের বুলেট চলে আসছে, এদের এখান থেকে আমি কিন্তু নিতে পারি। তাছাড়া আমি যদি এখান থেকে আমরা এদিকে আমরা ধরো বুলেট লিখি, আমি ধরো এখান থেকে কিরকম বুলেট নিব, আমি ধরো এই যে এরকম বুলেট, তারপর এই যে দিক দিয়ে এরকম, ব্যাস তারপর এদিক দিয়ে ধরে এরকম 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 এরকম, ব্যাস এবার আমি ধরো এখান থেকে আমরা বিষয়টা দেখলাম। ব্যাস এদের এখানে কিন্তু আমি এরকম বুলেট দিলাম, তার এখানে কিন্তু চলে আসলো। এখন আমি ধরো কোন বুলেটটা নিব, স্ট্রবেরি, তাহলে আমি এটা এখানে ক্লিক করলাম, তো এরকম বুলেট চলে আসবে। ব্যাস এবার আমি চাইলে বুলেট এখানে এঁকে দিয়েও আমরা করতে পারি, এদের এখান থেকে আমরা এবার আমরা এঁকে এদের এরকম বুলেট চলে আসছে। ব্যাস এগুলো তোমরা দেখতে পারো। ব্যাস তারপর আমি এটা ক্লোজ করি, ব্যাস স্ট্রবেরি এরকম বুলেট চলে আসছে। ব্যাস আসার পর এখন আমি যদি এখন আমরা এন্টার প্রেস করে আমি লিখি, এদের এই বুলেট চলে আসছে, এন্টার প্রেস করি, এদের এরকম বুলেট চলে আসছে। ব্যাস এবার কিন্তু আমরা চাইলে এভাবে আমরা বুলেট নিয়ে লিখতে পারি। ব্যাস তারপর আবার আমি যদি এখানে আসি, আসার পর আমি যদি এখানে আবার আসি, এই যে আমরা
বুলেট নাম্বারিং আসি, আবার আমরা এখান থেকে বিষয়গুলো করতে পারি। তারপর আমরা এগুলো দেখলাম, দেখার পর এই বিষয়গুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। এই যে বলছি এখান থেকেও বুলেট নিতে পারি, ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমি যদি এখানে নাম্বারিং এর বিষয় দেখি, ধর নাম্বারিং ফিচারে ধর আবার নাম্বারিং চলে আসছে, এটা কিন্তু আমরা করতে পারি বিষয়গুলো। তারপর আবার আমি যদি এখানে আসি, আসার পর আমরা এই বুলেট অপশন আসার পর লিস্ট অপশনে আসি, তো আমাদের দেওয়া আছে রিসেট নাম্বারিং দিলে তো আমাদের নাম্বারিং রিসেট হয়ে যাবে। তো নাম্বারটা আমাদের রিসেট নাম্বারিং কি কাজ করে, আমাদের কিন্তু নাম্বারিং এর বিষয়টা এই 1 থেকে শুরু হয়েছে। তা আমি যদি এখান থেকে 1 এর পরিবর্তে ধরে দিলাম কি আমাদের 3 থেকে শুরু হবে। এখন আমি ওকে দিই, ব্যাস এই ধর এখান থেকে কিন্তু এখন আমি যদি এটা আমরা ডিলিট করি, লেখাটা ধরো আমরা এগুলো ডিলিট করলাম, ব্যাস এই লেখাগুলো ধরো আমি ডিলিট করলাম। ব্যাস ডিলিট করার পর এখন আমি ধরো এখন যদি আমি বিষয় দেখি, তোমাদের বিষয়ে দেখা, আমি যদি এখন এই ফরম্যাটে এখানে আসার পরে বুলেট নাম্বার নেই, বুলেট নাম্বারিং আসার পরে নাম্বারিং আমরা এটা নিলাম, নেওয়ার পরে এখন আমাদের কিন্তু আমরা 1 থেকে শুরু হয়েছে, কিন্তু আমি চাই বলছি এই যে 3 থেকে শুরু হবে। এর আমি যদি এখানে লিস্ট অপশনে রিসেট নাম্বারিং আসার পর আমি যদি এখন 3 দেখে দেই, এই দেখো 3 দেখা দিচ্ছে কিন্তু 3 থেকে শুরু হয়েছে, এখানে কিন্তু ছিল 1 কিন্তু এখানে এসে বসছে 3। তো এখন আমি যদি লিখি এদের 3 4 5 6 7 8 9 10 এভাবে কিন্তু আমরা আমাদের 3 থেকে শুরু হয়েছে, কিন্তু আগে কিন্তু 1 থেকে শুরু হতো, এখন 3 থেকে শুরু হয়েছে কেন, কারণ আমরা দেখাই দিছি। তাই আমরা যেভাবে আমাদের কাজগুলো করতে হবে, তো এটা আমরা দেখার পরে কিন্তু হয়ে গেল। তারপর আবার আমি যদি এখানে আসি, এরপর আমি এখান থেকে ফরম্যাটে বুলেট নাম্বারিং আসার পর আমি যখন লিস্ট অপশনে আসবো, তারপর দাও এডিট প্রেফিক্স এন্ড সাবফিক্স। তো এখন এখানে আসলে প্রেফিক্স এবং সাবফিক্স, কোনো আমাদের প্রেফিক্স নাই, সাবস্ক্রিপ্টে ডট আছে। তো এখন আমাদের এখান থেকে আমি যদি প্রেফিক্স দিতে চাই তো এগুলো আমি দিতে পারি, মানে এগুলো আমরা সাবস্ক্রিপ্ট প্রেসিভ এগুলো দিতে পারি। আমি ধর এখান থেকে এগুলো একটু দেখলেই বুঝতে পারবো এটা আমি এখান থেকে কি দিতে চাই, আমি ধর এখানে কমা দিয়ে দিলাম প্রেফিক্স, ব্যাস এটা দেওয়ার পরে অ্যাপ্লাই টু এন্টার লিস্ট এগুলো কি করবো, ব্যাস তারপর ওকে দিলে এদের এরকম সাবস্ক্রিপ্ট মানে আর আমাদের সাবস্ক্রিপ্ট কি আর প্রেফিক্স কি। প্রেফিক্স হচ্ছে এই নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো আমরা আমাদের এখান থেকে আগে আমাদের কি থাকবে, আর আমাদের সাবস্ক্রিপ্ট হচ্ছে নাম্বারগুলো পরে কি থাকবে, ডট আছে এই ডট চলে আসছে, তো এগুলো আমি নাম্বারগুলো আগে পরে কি থাকবে এগুলো দিতে পারি। এখন আমি দেখি এদের এখানে কিন্তু চলে আসছে, এদের এখানে কমা যদি বাইরের কাছে রাখি যে এই জায়গায় কমা আর এই জায়গায় ডট, এটা কিন্তু আমরা দেখলাম এই বিষয়গুলো কাজ করে। দেখার পর তো বাম সাইডে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর বুলেট এবং নাম্বারিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করুন।